पता जाए कि जाए रे संपनगरे पता जाए कि जाए रे संपनगरे पता जाए कि जाए रे संपनगरे আস্তে আস্তে পদ্মা দেবী ওই চম্পানগর চলে গেল। তাই মানুষকে জিজ্ঞাসা করে, আরে একটি পূজার জন্য পদ্মা দেবী তখন পাগল হয়ে গেছে। বল দাও গো আমায় তোরা সদাগরের বাড়ি পদ্মা যায় কে যায় রে চম্পানগরে পদ্মা যায় কে যায় রে পূজার কারণে। পদ্মা চম্পানগর ওই সন্তোষ সদাগরের বাড়িতে যাইয়া ওই সদাগরকে ডাকা শুরু করে দিল। ও সদাগর সাহেব, আপনি কি বাড়িতে আছেন? তখন সেই সন্তোষ সদাগর চিনকে ওটা বললো, আর আমার বাড়িতে কেন পদ্মা আমার আগমন, তাই দরপরে এসে বলতেছি, মা পদ্মা তোমাকে হাজার হাজার বার প্রণাম। বলো তুমি আমার বাড়িতে কিসের জন্য? বলো রে সদাগর, আমার বাবার মুখে শুনেছি তুই নাকি প্রতি বছর পর পর ওই দেবপুরের দেবতাকে একটি জবা ফুল দিয়ে পূজা করিস। তাই আমি আর তোর কাছে কিছুই চাই না, টাকা পয়সা ধন সম্পত্তি, আমি তোর কাছে চাই শুধু একটি পূজা। বলতেছি, মা মাগু তুমি যদি আমার পূজা নিয়ে খুশি হও তাহলে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য অন্তর্মহল থেকে আমি আর আমার বিবি সোনেকা সুন্দরী দুজন মিলে তোমার জন্য একটি ফুলের ব্যবস্থা, পূজার ব্যবস্থা করে দেব। হায় তোমরা পূজা সাজাও গো পদ্মা দেবীর নামে, তোমরা পূজা সাজাও গো পূজা সাজাও গো পদ্মা দেবীর নামে, পূজা সাজাও গো পূজা সাজাও।
আস্তে ওই সদাগর পূজা সাজায় ভাই এই না পূজা দিব আমি পদ্মা দেবীর তাই তোমরা পূজা সাজাও গো পদ্মা দেবীর নামে তোমরা পূজা সাজাও গো তোমরা পূজা সাজাও গো পদ্মা দেবীর নামে তোমরা পূজা সাজাও গো পদ্মা দেবী ভিতর বাড়ি ওই চান্দু সদাগর আর সোনেকার সুন্দরী দুজন মিলে মা পদ্মার জন্য পূজা সাজিতেছে জবা ফুল দিয়ে ইতিমধ্যে দেখা যায় গুনগুন করে বৃষ্টি পড়ে এই পদ্মা দেবীর সম্মুখ দিয়া 5.5 ধরা ওজনের একটা ভাইরা ব্যাং যাইতেছে 5.5 ধরা তার মানে 27.5 কেজি তার ওজন এই পদ্মা দেবী মানুষটা 17 হাত লম্বা ছিল তাই তার মুখ পেট কত বড় ছিল তাই এই পদ্মা দেবীর সম্মুখ দিয়ে যখন সে ফেরে ব্যাং যায় ইনির আত্মাই আর মনে মানে না হারে এত সুন্দর খাবার আমার সম্মুখ দিয়ে যায় আমি যদি না খাই আমার পেটের খিদায় পেটে রয়ে যাবে আবার আমি যদি এই ব্যাং খাই চান্দু সদাগর এসে যদি আমার দেহে তাহলে তো আর আমাকে পূজা দিবে না নানানটা চিন্তা ভাবনা করে তাই তখন সেই ব্যাংকটা যখন এই পদ্মা দেবীর সম্মুখ দিয়ে যায় পদ্মা দেবী তখন ওই ব্যাংকটা থাবা দিয়ে ধরে কপ্পস করে মুখের ভিতরে দিল যখন মুখের ভিতরে দিল দিয়া খাইতেছে ব্যাংকের যে পাশার 2টা টেংরি আছে এই 2 মুড়া 2 গালজিরাতে দূরছে আটকে এখন আর ভিতর মিহু যায় না বাইর মিহু আর বাড়ায় না মনে মনে চিন্তা করে আরে আমার যদি এই ব্যাং আইসা সদাগর সাহেব দেয় আমাকে পূজা না দিয়ে আমাকে অপমান করে বাড়ির থেকে বার করে দেবে তাই ইতিমধ্যেই সোনেকা সুন্দরী আর চান্দু সদাগর দুজন মিলে মা পদ্মার জন্য পূজা সাজিয়ে নিয়ে আসতেছে ও মা মন সায় মা মনসা পূজা তোমার মন সায় মা মনসা পূজা তোমার তোমার জন্য সাজাইছি পূজা মাগো অতি যতন কইরা রে মন সায় মা মনসা পূজা মাগো তোমার মন সায় মা মনসা পূজা তোমার জবা ফুলে সাজাইছি পূজা মাগো কবুল করো তুমি রে মা মনসায় মা মনসা পূজা মাগো তোমার ও মা মনসায় মা মনসা পূজা মাগো তোমার তোমারে শরণ
মা পদ্মা দেবী